আজকে তোমাদেরকে আবারও একটা আটপৌরে স্টাইলের শাড়ি পরা শেখাবো। তোমরা অষ্টমী কিংবা বিজয়া দশমীতে আটপৌরে শাড়ি পরাটা খুবই পছন্দ করো, যে কারণে তোমরা সব থেকে বেশি এই কমেন্টটাই করো। তো চলো, খুব সহজ করে আটপৌরে শাড়িটা তোমাদেরকে এখন শেখাই। প্রথমে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে কয়েকটা এরকম রোল রোল করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। দেখো, শাড়ির লেন্থ চেক করে তারপরে কিন্তু ওপরের কাপড়টা তোমরা পেটিকোটের মধ্যে টাক করবে। যদি তোমাদের শাড়ি অনেকটাই বড় হয় তাহলে উপরে এরকম কয়েকটা ভাঁজ দিয়ে সেটাকে কিন্তু সুন্দর করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। এটাও খেয়াল রেখো যেন পেটিকোটের ওখানে দেওয়ার পরে তোমাদের কোমরটা না ফোলা ফোলা লাগে বা পেটটা না উঁচু উঁচু হয়ে থাকে। পিছন দিক দিয়ে ওই শাড়িটাকে খুব টাইট করে টেনে এনে সামনে প্রথমে যেখানে টাক করেছিল কয়েকটা সেম ভাঁজ করে নিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর এদিকে কিন্তু লেন্থ তোমরা দেখে নেবে, শাড়ি যেন মেস ছুঁয়ে থাকে। এখন আমরা রেডি করব আঁচল। তার জন্য মিডিলে শাড়িটাকে ছোট্ট ছোট্ট করে ধরে এখানে ছেড়ে রেখে তারপরে কিন্তু আমরা আঁচলটা রেডি করব। ডাইরেক্ট আঁচল অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের মিডিলে শাড়িটা কিন্তু ঘুরে যায়, সেই জন্য ডাইরেক্ট আঁচলটা রেডি করবে না, আগে শাড়িটা মিডলে ধরবে তারপরে কিন্তু আঁচলটা রেডি করবে। এখন আমি বাঁ হাত দিয়ে তোমাদেরকে আঁচল রেডি করা তা দেখাই। প্রথমে আঙুলটা দেখো কাঁচির মতো সামনের দিকে আমি বাড়িয়ে দিয়েছি। ওই দুটো আঙুলের মাথায় একটা শাড়ি যে ভাঁজটা নিচ্ছি বুড়ো আঙুল দিয়ে সেটাকেই চেপে রাখছি। এভাবে খুব ভালো করে তোমরা দেখো, তাহলে কিন্তু আঁচলটা রেডি করাও কিন্তু তোমরা শিখে যাবে। অনেকেই কমেন্ট করো যদি ভাঁজটা রেডি করতে পারছি না, বুঝতে পারছি না, একটু ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। এবার বাঁ হাতটাকে হালকা একটু উঁচু রেখে এখানে যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোকে ভালো করে দেখে দেখে ধরে নিয়ে ঠিক এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে রেখে দেবে, তাহলে পরের ভাঁজগুলো ধরতে তোমাদের সুবিধা হবে। সেম একইভাবে বাঁ হাতটা আরও একটু উঁচু করে নিয়ে এখানে একটা একটা ভাঁজ কিন্তু দেখে নেব। একটা জিনিস খেয়াল রাখবে, এই মিডিলে যদি কোনো ভাঁজ ছোট বড় হয়ে যায় তাহলে সেগুলো কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। যেমন কোনো ভাঁজ ধরো বড় হয়ে গেলে সেটাকে ছোট করে নিতে পারো, কোনো ভাঁজ যদি ছোটো হয়ে যায় সেটাকেও বড় করে নিতে পারো। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ধরনের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমি দিয়ে দিয়েছি। দুর্গা পুজোতে তোমরা কী ধরনের শাড়ি পরতে চাও, সাদা লাল শাড়ি বা অনেক ধরনের সিল্ক শাড়ি বা ওপেন স্টাইলে সমস্ত ডিজাইন কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। ঝটপট যাও, দেরি কেন, আর কয়েকটা দিনই তো মাত্র পুজোর বাকি, তাড়াতাড়ি শাড়ি পরাটা শিখে ফেলো, নাহলে বলবে দিদি একদমই পুজোতেও শাড়ি পরতে পারিনি। তোমাদের জন্য আমি সবসময় চেষ্টা করি সহজ করে শাড়ি দেখানোর বা পরা শেখানোর। দেখো, আঁচলটাকে রেডি করে নিয়ে একদম শোল্ডারের পিছন থেকে চেক করে নেবে যে মেস ছুঁয়ে আছে কিনা। তারপরে ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন দিয়ে সুন্দর করে লক করে নাও। তো দেখো হয়ে গেছে। এখান থেকে যে শাড়িটা ছিল একদম তলায় যেটা ছিল দেখো, সেটাকে বার করে নিয়ে পিছন দিকে কিন্তু একটু আমরা মেপে নিতে পারি বা একটু ছেড়ে দিতে পারি, তারপরে কিন্তু কুচিটা রেডি করব। অবশ্যই কিছুটা ছেড়ে দিয়ে তারপরে দেখো একটা আঙুল উঁচু করেছি, এই যে লাস্ট আঙুল, আর এদিকে ফার্স্ট আঙুল দিয়ে চেপে রাখছি। লাস্ট আঙুলে আটকাবে আর ফার্স্ট আঙুলে এদিকে বুড়ো আঙুলের সাথে চেপে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে কুচিটাও কিন্তু একদম সমান ভাঁজে ভাঁজে হয়ে যাবে। আর কুচির ক্ষেত্রে লাস্টের ভাঁজটা যত বড়ই শাড়ি থাক সেটা কিন্তু একটা ভাঁজ দিয়ে রেডি করে নেবে। প্রত্যেকটা মাথা এখানে দেখো সমান করে ধরে নেবে। এবার যাদের লোক আছে শাড়ি পরার হেল্প করতে, মানে কুচি ধরতে সাহায্য করতে, তাদের তো ঠিক আছে। যারা ভাবছো আমাদের কুচিটা ধরার লোক নেই, তোমরা খুব ভালো করে দেখো, কিছুটা রেডি হওয়ার পরে ঠিক মিডিল থেকে আবারও ভাঁজগুলোকে ধরে নিয়ে এখানে কিন্তু একটু শাড়িটা ভাঁজ করে নিয়ে ওই কুচির মাথাটা একটু উঁচু করে নেবে, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। দেখো ঠিক এভাবে একটু একটু করে উঁচু করে একদম নিচের দিকে এই ভাঁজগুলোকে এভাবে একটু ফোল্ড করবে, তাহলে মাথাগুলো সমান স্ট্রেট থাকবে। আর এখানে হালকা হাতে একটু প্রেশারও দিয়ে নেবে ওপর থেকে নিচ পর্যন্ত, তাহলে একদম সুন্দর স্ট্রেট থাকবে কুচিগুলো, আর দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখো এখানে কুচিটা আমি একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে তলায় যে ভাঁজ আছে প্রত্যেকটা ভাঁজ কিন্তু একটু এখানে উঁচু করে নেবে, একদম তলার দিকে, উপরেটা ছেড়ে তলার দিকের ভাঁজগুলোকে উঁচু করলে নিচের দিকে প্রত্যেকটা ভাঁজ কিন্তু সমান থাকবে। দেখো নিচের প্রত্যেকটা ভাঁজ কিন্তু সমান, আর মাথা অন্যদিকে ঘুরে যাবে না কুচি। এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দেওয়ার সময় খুব ভালো করে খেয়াল রেখো যেন আমাদের টামিটা উঁচু উঁচু না হয়, চারিদিকে ছড়িয়ে দেবে। এই কাপড়টা পেছনে নিয়ে গিয়ে পেটিকোটের সঙ্গে একটা সেফটি দিয়ে লক করবে। তারপরে দেখো এখানে প্রত্যেকটা ভাঁজ হালকা হালকা করে বার করে এগুলোকে একটু হাত দিয়ে চেপে নিও, তাহলে কিন্তু তোমাদের ফোলা ভাবটা একদমই চলে যাবে। আর যখন এই ভাঁজগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো, মানে পিছনে যে আঁচলটা আছে ওটাকে এখন আমরা সামনে নিয়ে আসবো। সেফটি পিনটা এখন তোমরা ওপেন করে নেবে, নেওয়ার পরে বাঁ হাত দিয়ে ওই আঁচলের মাথাটাকে একটু উঁচু করে ধরবে, একদম বাঁ হাত দিয়ে উঁচু করে ধরবে। ধরার পরে এখানে দেখো এই যে ভাঁজগুলোকে ছোট ছোট করে আমরা ধরবো, ঠিক এভাবে ছোট ছোট করে ধরবো। ধরার পরে এখানে যদি তোমাদের মনে হয় নিচের দিকে কোনো ভাঁজ অসুবিধা হয়েছে সেগুলোকে একটু এখানে কিন্তু দেখে নিও, এই যে ঠিক এভাবে, ঠিক আছে? তো আমার প্রিয় দর্শক,
কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে আবারও বুঝিয়ে বলার চেষ্টা করবো। এখানে কয়েকটা ভাঁজের তলায় তোমরা দিতে পারো, বা একটা বড় ভাঁজের তলায় কিন্তু এই আঁচলের মাথাটাকে একটু উঁচুর দিকে তুলে ওপরে ভাঁজটাকে দেখো সরিয়ে নাও, এখানে একটা সেফটি পিন তোমরা লক করে নাও। যদি মনে হয় আঁচলটা অনেক বড় হয়ে গেছে তাহলে আরেকটু উপরে তুলে নিতে পারো, যদি মনে করো আঁচলটা একটু ছোট হয়ে গেছে তাহলে এই আঁচলের মাথাটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে তোমরা সেফটি পিনটা লক করবে। এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। তো আজকে কমপ্লিট হয়ে গেছে আটপৌরে স্টাইলের শাড়ি ড্রাপিং। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আরও নতুন নতুন কী কী শাড়ি ড্রাপিং দেখতে চাইছো সেটাও অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর শাড়ি ড্রাপিংটা ভালো লেগে থাকলে আর তোমাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর নতুন নতুন ভিডিওস দেখার জন্য।